আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা মূলত আমার পরিবারের উদ্দেশ্যেই করা। আমার পরিবারকে আমার একটা মেসেজ দেওয়ার ছিল। আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিক, অর্থাৎ আমার মা আজ থেকে 1 বছর আগে এই দুনিয়া থেকে চলে গেছে। আমাকে এতিম করে দিয়ে আমার মা 1 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। মা যাওয়ার পরে যেটা বুঝলাম আর কি, যে দুনিয়া আসলে কতটা কঠিন। দুনিয়ার মানুষ যারা তাদের মুখোশ পড়েছিল সে কতটা ভয়ানক, মুখোশের আড়ালে সেসব মা চলে যাওয়া বুঝতে পারছি। আমার আম্মু যেদিন মারা যায় সেদিন সব মানুষ আমার আমার আব্বুর হাতে, তারপরে আমার খালামণির হাতে আমাকে তুলে দিছে, বলতেছে যে আজ থেকে আপনি সম্পূর্ণ দায়িত্ব মেয়েকে তোমরা দেখে রাখিও, মেয়েটাকে তোমরা দেখে রাখিও। আমার আব্বুকে আর আমার খালামণির হাতে তুলে দিয়ে বলতেছে যে আজ থেকে এটা তোমার মা, তোমার মা নাকি বলছে এটা তোমার মা। কিন্তু দুঃখের বিষয় আমি এমন একটা পুরা কপাল মেয়ে, ওই মা মা তো মাই, তাই না? নিজের মায়ের জায়গা তো আর কেউ নিতে পারবে না, তো পরকের কখনো নিজের হয়? তো আমার কপাল, আমিও কোনো সৌভাগ্য নিয়ে জন্ম হই নাই যে মাকে আমার পর আরেকটা মা পাবো, সেটা আবার আমার খালামণি আমার মা হবে, এটা তো কখনো কল্পনা না। যাই হোক, খালামণি সাবজেক্টটা বাদ দিলাম, কিন্তু আমার বাবা যার জন্য আমি আমার মাকে কষ্ট দিতাম, যার কথা আমি আমার আব্বু একটু ডাকলে আমি পাগল হয়েছি, আমার আব্বু কিছু বললে আমি কখনো আব্বুর কথা অমান্য করার চেষ্টা করি না। আব্বু যেটা বলে সেটা, সে বাবার কথা আর কি বলবো। উনি আছে ওনার মতো করে, মা নাই তো বাবা কি আর আপন হবে? বাবা তো আর আপন হবে না, কারণ মাই আমি মনে করি সব। মা চলে যাওয়া মানে বাবা বড় হয়ে যাওয়া, এটা 100% ট্রুথ। আমার মা যখন মারা গেছে, আমাদের এটা আমাদের বাড়িটা তখন বিয়ে বাড়ি ছিল, সবাই কত খুশি, সবাই এটা পাবে ওটা পাবে। আমিও খুশি হয়েছি, কারণ আমি আমার মাকে অনেক কষ্ট দিছি, আমার মাকে আমি অনেক বেশি কষ্ট দিছি। মায়ের কথা শুনতাম না, মায়ের পরে চিল্লাইতাম। মা যখন ছিল তখন আলাদা একটা পাওয়ার ছিল আমার, তখন মানুষকে মানুষ মনে করতাম না, এক কথায় কারোর সাথে কথা বলতাম না, কিন্তু কেউ কিছু বললো তার কথা মন দিতাম না, কেমন যেন ছিল তখন। আমার ভালো লাগতো না কারোর সাথে কথা বলতে, নিজের মতো করে থাকতাম। কিন্তু তখন বুঝতাম না যে আমার পাওয়ারটা ততদিনই থাকবে যতদিন আমার মা দুনিয়াতে আছে। মা চলে গেছে, মায়ের সাথে পাহাড়টাও চলে গেছে। এখন যত চেষ্টা করেছি কারোর সাথে কথা না বলবো না, একদমই চুপচাপ থাকবো, ভাবলেও আমি পারতেছি কারোর সাথে কথা না বললে একদম চুপচাপ থাকতে পারতেছি। কিন্তু মূল কথা হচ্ছে যে আমার পরিবারের মানুষ আমার যারা আছে তাদের কথা কি বলবো।